আসসালামু আলাইকুম গাইস, আমি শান্ত আপনাদের সাথে। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা সবাই আপনাদের সকলের দোয়ায় অবশ্যই অনেক ভালো আছি। এবং আজকের যে ব্লগটি হচ্ছে বরিশালে। তো আজকে আমরা সবাই এখন বরিশালের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা এখন বর্তমানে আছি রুবেল ভাইয়ের বাসাতে। ভাই কমপক্ষে 1 ঘন্টা ধরে রুবেল ভাইয়ের বাসাতে অপেক্ষা করতেছি ছাদের উপরে। তো উনি মনে করেন যে এমন একটা জায়গায় যাইতাছি, মানে কি কমু, উনি মনে করেন পুরা রেডি হয়ে পুরাই আজকে পুরা কাঁপায় লাগবে ভিডিওর ভিতরে, মানে তাই মনে হইতাছে। তো ভাই আমরা অপেক্ষা করতে থাকি। আর এখন কমপক্ষে 5:10 বাজে। তো আমরা মনে করেন 8টার লঞ্চে যাব। তো আমরা জানি না লঞ্চ পাবো কি না, শিওর। তো আপনারা সবাই সাথে থাকুন, অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। আর সবাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। হ্যালো গাইস, আমরা রুবেল ভাইরে রিসিভ করতে তার বাসায়। সে এখনো বের হয় নাই, তার ছেলে এই যে। আর আমাদের খাউকা শান্ত খালি খাইতেছে ওই যে। কিছু করার নাই, 1 ঘন্টা সাথে বসে আছিলাম, আধা ঘন্টা চিল। আর আমাদের ভাই এখন Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? একদম ডাইরেক্টলি মনে করেন লঞ্চের কেবিনে চলে আসলাম। মানে এর মাঝখানে অনেক কিছু হয়েছে। তো মেন কথা হচ্ছে অনেক সমস্যার ভিতরে আসছিলাম। তো এর আমাদের কথা ছিল কি, আমরা মনে করেন ওইখান থেকে যতটুকু, মানে এখান পর্যন্ত যতটুকু আসছি, তো সবকিছু আপনাদের মাঝে তুলে ধরার কথা ছিল, কিন্তু আমরা কোনো কারণে হয়তো আপনাদের মাঝে তুলে ধরতে পারি না। এর জন্য সবার কাছে আমরা ঠিকভাবে দুঃখিত। তো এখন আমরা চলে আসছি একদম ডাইরেক্ট লঞ্চের কেবিনে। আর আমরা এখন বর্তমানে আছি সুন্দরবন 10-এ। তো 10-এ আইসা তারপরে কতক্ষণ ঘোরাঘুরি করে একটা কেবিন পাইলাম। তো এই ডাবল বেডের একটা কেবিন পাইছি। তো কেবিনে উঠে গেছি। আর এখন বর্তমানে লঞ্চের ভাড়া 350 টাকা করে, এটাও সবাইকে জানিয়ে রাখলাম। তাহলে আপনাদের কোনোটা সাহায্য, মানে যদি আপনাদের সাহায্য হয় আর কি, তার জন্য। তো গাইস, আর আরেকটা কথা হলো, আমার এটা একদম বলতেই মনে নাই, আমাদের সাথে আমাদের রুবেল ভাইরে পেয়ে গেছি। তো উনি কিন্তু আজকে আমাদের কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা বসা রাখছিল বাসার সাথে, তারপরে বাসার ভিতরে। তা আমিও মনে করেন বহুত কিছু খাইছি, এদিকে কম যেত না, যাই হোক খাইছি অনেক কিছু। তো এই হচ্ছে রুবেল ভাই। তো এখন আপনি কিছু বলেন, আপনি কে লেগে আমাকে এতক্ষণ পাহাড় লেট তো আমি করাই না, লেট হয়ে গেছে, এটা কোনো বিষয় না। সে হলো এই যে লেট হইছে, মনে করেন এই যে এই সুন্দর করে শার্টটা কিনছে, নতুন প্যান্ট কিনছে, মনে করেন গুছায় মুছায় না, এই দাড়ি করছে, মানে আমরা বুঝেনি তো ভাই বরিশাল যাইতে। না এটা আসলে এটা পুরো একটা ভুয়া। আমি লাগি আরেকটা কথা হলো, আমাদের সমস্যা হচ্ছে যে এই যে গেম বেল নিতে একটু দেরি হইছে। এটা আমার এক বড় ভাইয়ের কাছ থেকে আমি গেম বেলটা নিছি। তো মিছা কথা মানে এটা সত্য কথা। আর আরেকটা কথা হচ্ছে, এই যে আমাদের
নতুন ক্যামেরাম্যান সোহাগ ভাই। তো এটা নতুন না, পুরানি, কিন্তু এখন উনি মানে নতুন কাজে শিফট করছে, উনি ক্যামেরাম্যান হয়ে গেছে। তো পারমু, সমস্যা নাই। ঠিক আছে। শীত কেমন লাগে না? গরম গরম। আচ্ছা, তাহলে বাইরে যাওয়া যাবে। তো এর ভিতরে আরেকটি খুশির খবর হচ্ছে যে মানে অনেক বড় একটা খুশির খবর যে আমাদের এত ছোট একটা জিনিসের ভিতরে আমরা আস্তে আস্তে সবকিছু মানে সবকিছুই আস্তে আস্তে আমরা জোগাড় করতেছি। এই হলো আমাদের কাছে অনেক বড় একটা বিষয়। তো এই সবচেয়ে বেশি খুশির বিষয় হচ্ছে যে আমরা অবশেষে আমাদের ফোনের গিম্বেলটা আজকে পেয়ে গেছি। তো এটা আমরা অনেকদিন ধরে এটা আমরা অর্ডার করছিলাম, তো এতদিন পর আমরা এটা পাই নাই। তো আজকেই আমরা মনে করেন এই ব্লগের ভিতরে এই গিম্বেলটা পেয়ে গেছি। আর ইনশাল্লাহ কালকে মানে আজকে থেকে আমরা শুরু করব এটা চার্জ হওয়ার পর থেকে। মানে এটা তো আমাদের ফার্স্টে আনবক্সিং করব, তা আনবক্সিং করার পরে তারপর এটা আমাদের চার্জ দিতে হবে। চার্জের পরে তারপরে ইনশাল্লাহ এই ব্লগে আমরা এই গিম্বেল দ্বারা এই ভিডিওটা তৈরি করব। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা খুশির কথা যে আস্তে আস্তে আমরা একটু উপরে যাচ্ছি। আর অবশ্যই সবকিছুর মূল কারণ হলো আপনারা যদি এভাবে আমাদের সবসময় সাপোর্ট করেন, ইনশাল্লাহ আমরা আরো উপরের লেভেলে যাব। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সবাই সবসময় সবার পাশে থাকবেন। তো আসেন এইটা আনবক্সিং করা যাক। মানে অনেকক্ষণ ধরে মানে জিনিসটা ভালো লাগতেছে না, আর এটা আনবক্সিং করতে হবে। তো আসেন সবাই একসাথে আনবক্সিং করে আপনাদের সাথে নিয়ে আনবক্সিং শুরু করে দিলাম। তো এই হচ্ছে গিম্বেলের উপরের পেপার, ঠিক আছে। তারপরটা দেখেন, এই হচ্ছে গিম্বেলের কার্টুন। তো এখানে এরকম দেওয়া আছে, এটা হলো S5B। তো চারপাশে এরকম আছে, এটা আমরা সাইডে রেখে দিলাম। মেনু কার্ড, তারপরে একটা পেয়ে যাবেন এটার মেনু কার্ড, যেগুলো সব কিছুরই থাকে, তারপরে এটা কোনো কাজের না। তারপরে আপনারা উপরে এরকম একটা ফোম থাকবে, তো এটাও কোনো দরকার নেই। তারপরে পেয়ে যেতেছি এই গিম্বেলের সাথে একটা মানে সবকিছুর সাথে তো এরকম একটা ধরার জিনিস থাকে, তো ওইটাই জানি না ভাই, এটার নাম জানি না। আর এই হচ্ছে গিম্বেল চার্জ ধরনের টাইপ বি চার্জার, কেবল আর কি, কেবল যে কোনো চার্জার দেওয়া। আর এই হচ্ছে আমাদের সেই মেন জিনিস, যেটা হচ্ছে গিম্বেল। তো এক কথায় ভাই অনেক দিন পরে এটা পাইলাম, অনেক দিন ধরে এটার আশা ছিল। তো আচ্ছা দেখুন, আর কিছু নাই, আর একটা জিনিস আছে, এই যে এটা হলো একটা ট্রাইপডের মতন আর কি, মানে এটা নিচে লাগানো যায়। তো এটা আপনি যে কোনো জায়গায় রাখা, মানে আপনি যদি সিঙ্গেল ভিডিও করতে চান তো এটা আপনি এটার নিচে লাগায় স্ট্যান্ড আর কি, যে কোনো জায়গায় আপনি রাখা মনে করেন ভিডিও করতে পারবেন। আর সেটা হচ্ছে একটা ব্যাগ, কিন্তু এটার সাথে আমি একটা মানে একটা কাভারের আশা করছিলাম, কিন্তু ওটা দেয় নাই, সমস্যা নেই। এই হচ্ছে I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. আমরা লঞ্চ থেকে নামছি 5টা বাজে, কারণ তখন অনেক অন্ধকার ছিল। আর কালকে আমাদের সবারই শরীর এতটাই বেশি খারাপ ছিল যে আমরা লঞ্চ থেকে নামার পরে কোনো ভিডিওই করতে পারি নাই। তো এর জন্য আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আপনারা সবাই হয়তো বা রাগ করছেন, কারণ একটা মানুষ লঞ্চ থেকে নামার পর ওইখানকার ফুটেজ যতটুকু পারছি একটু নিয়েছি, কিন্তু আমরা ভিডিও করার মতন কোনো ইয়াতে আসছিলাম না। তো যাই হোক, আজকে আমরা চলে আসছি বরিশাল পঞ্চগ্রামে। তো এখানে চলে আসলাম, আর এখানে কিছু ছোট ছোট দেখার মতন জায়গা আছে, তো ওইগুলো আজকে আমরা নিতেছি। ইনশাল্লাহ বিকালের মধ্যে বেরিয়ে যাব নতুন আরেক জায়গায়। তো এখনো জানি না কোথায় যাবো। তো ইনশাল্লাহ পুরো ভিডিওতে পাশে থাকেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই পারবেন যে আমরা কোথায় কোথায় যাচ্ছি।
এই হচ্ছে দুর্গাসাগরের টিকিট গেট। তো আমরা এখন ভিতরে যাবো, ভিতরে যাওয়া যাক। যে আপনার টিকিটটা, এই টিকিটটা হলো মাত্র 20 টাকা করে, এটা আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো গাইস, এই হচ্ছে সেই দুর্গাসাগর, এই যে দেখতেই পাচ্ছেন সেই বরিশালের বিখ্যাত দুর্গাসাগর। তো এইটাই হচ্ছে সেই দুর্গাসাগর দিঘি। এইখানে আপনাদেরকে যতটুকু পারবো ইনশাল্লাহ দেখাবো, যতটুকু সম্ভব ততটুকুই দেখাবো আপনাদেরকে। তো এটাই হচ্ছে, এই পুরোটাই হচ্ছে দুর্গাসাগর দিঘি, ঠিক আছে। তো এই পাশ দিয়ে আরো অনেক কিছু আছে, ওগুলো আপনাদেরকে সবাইকে দেখানোর চেষ্টা করবো। তো চলেন আমাদের সাথে। ডেঞ্জারাস জোন গাইস, এটা হচ্ছে সেই ইমু পাখি। গাইস, আমরা দুর্গাসাগর দিঘি থেকে চলে আসলাম এই সান্টু সর্দার মসজিদে, যেটা হলো গুটিয়াতে অবস্থিত। তো এটা সান্টু সর্দার নামে একজন লোক এটা প্রতিষ্ঠান করছিল। তো আমরা এখন সান্টু সর্দারের মসজিদের ভিতরে আছি। তো আমরা চেষ্টা করবো আপনাদের এই মসজিদের ভিতরে যত কিছু আছে সবকিছু দেখানোর। তো চলেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এটা কি চাষ জানি না, কিন্তু এই যে সামনে এটা আছে মিষ্টি আলু। এই যে দেখেন কত সুন্দর সুন্দর আলু চাষ করা হয়েছে। তো ইনশাল্লাহ আর একটু পর আমি আলুগুলো উঠাবো, বেচা দেবো। মানে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো মালিকা বেগম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। মানে এই সান্টু সর্দার মসজিদের ভিতরে এটা হলো একটা মাদ্রাসা এবং এতিমখানা। তো গাইস, আমরা এখন চলে আসলাম মসজিদের পিছন সাইডে। তো এই হচ্ছে মসজিদের পিছন সাইড, আর ওই হচ্ছে মসজিদের মিনার, ওই যে দেখতে পাচ্ছেন। মানে এক কথায় ভাই অসাধারণ একটা মসজিদ, অনেক ভালো লাগতেছে ভিতরে আসলে। তো আপনারা যারা বরিশাল আসবেন অবশ্যই আপনারা সবাই সান্টু সর্দার মসজিদে ঘুরতে আসবেন। ইনশাআল্লাহ আপনাদের সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। পিছনে একটা হেলিপ্যাড আছে আমরা শুনছি। তো অবশেষে আমরা বের হয়ে যাব। দেখলাম নাটক দেখছি ছবি শেষ করে লাইলাম, রিলিজ করে বেড়ে গেছি। আপনার পৌঁছে যাবো, সমস্যা নাই। ঠিক আছে, লাইট গুলা দেয় না, ঠিক আছে। আর আমাদের ব্লকে চলে আসলো খেলতে মাঠে, ঠিক আছে। আমরা এখন তো গাইস, যাই হোক, আমরা সান্টু সর্দার মসজিদ যতটুকু পারছি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে চলে যাবো আজকে বাসাতে। আর আজকে আমাদের বরিশালের প্রথম দিন। তো
আজকের দিনটা আসলে অনেক খারাপ যেতেছে, কারণ কারো শরীর তেমনটা ভালো না, পাওটা প্রচুর ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, আর চোখ দুইটাতে পুরো শেষ। তো যাই হোক, আজকে এখানে দেখছেন চোখের কি অবস্থা। তো আজকে এখানে শেষ, তো আবার ইনশাআল্লাহ সকালে বের হবো। তোমার ঠিকঠাক আছে না? না, আমারটাও গেছে। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্ত শেষ। খুদাই এরা খাইছে, কিছু একটা খাইছে, খাইয়া দিয়ে এরকম চোখ বানাইছে। তো গাইস, আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়লাম। তো এখন বাজে সকাল 7টা বাজে। তো এখন সকাল 7টা বাজে। যাই হোক, আমরা ঘুম থেকে উঠে বাইরে চলে আসলাম বাসা থেকে। তো এখন আমরা চলে যাব পেয়ারা বাগানে। তো ওইখানে শুনছি যে ওইখানে অনেকগুলো পেয়ারা গাছ আছে, তো তারপরে আপনার আমড়া গাছ আছে, সুপারি বাগান আছে। তো যাই হোক, আর ওইখানে সাইড দিয়া পানির যেই খালগুলা গেছে ওইগুলা গেছে। তো যাই হোক, মানুষের মুখে শুনছি ওইটা নাকি অনেক সুন্দর। তো যাই হোক, আরেকটা কথা হলো কি, এইটা পেয়ারা সিজন না এবং আমরাও সিজন না, তো জানি না এই সিজনে যা পাবো নাকি। তারপর আমরা ওইখানে এখন রওনা দিতেছি, আর রওনা দেওয়ার পরে ওইখানে যে আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব যদি এখন সিজন থাকে। তো যাই হোক, এখন আমরা পেয়ারা বাগানের উদ্দেশ্যে রওনা দিব। তো সবাই সাথে থাকুন এবং চলুন। তো গাইস, আমরা এখন যাইতেছি পেয়ারা বাগান। তো আমরা এমন একটা এলাকার ভিতরে আসছি যেখানে মনে করেন কোনো গাড়ি নাই, কিছু নাই। তো এখানে পারাপার মানে একজন যদি কোন জায়গায় যাইতে চায় তাহলে হাঁটার পথ ছাড়ার কোনো উপায় নাই। আর যাদের সাইকেল বা মোটর সাইকেল আছে তো তারাই যাইতে পারবো। তো এখন আমরা হাইটে হাইটে যেতেছি পেয়ারা বাগানে। আর আরেকটা কথা হলো যে এখন তো শীতের সিজন, তো এইখানে প্রচুর শীত ভাই, বলার বাইরে। এত শীত আমি কোনোদিনও চোখে দেখিনি। শীত তো আর চোখে দেখা যায় না। যাই হোক, মানে কোনোদিনও দেখি নাই শীত। তো এখন ফিল করিনি, ফিল করি, হ্যাঁ শীত ফিল করে দিই। তো দিনের বেলা প্রচুর রোদ। এখন সকাল 7টা বা 7:30 বাজে। তো এখন অনেক শীত। এখন আর 8টার পর থেকে আপনার অনেক পরিমাণে রোদ ওঠে। তো রোদ ওঠার পর আর রাতের বেলা যে পরিমাণে শীত পড়ে অনেক 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 বেশি। তো কালকে শীতে আমার গলা ব্যথা হয়ে গেছে এবং ঠান্ডাও লাগছে, রুবেল ভাইয়েরও ঠান্ডা লাগছে, সোহাগ ভাইয়েরও ঠান্ডা লাগছে। যাই হোক, এই অবস্থায় ভিডিও করতেছি অনেক বেশি। চলে গাইস, আর একটা কথা হইতেছে যে সামনে দেখতেই পারতেছেন আমাদের রুবেল ভাইকে। উনি কিন্তু এখানে ভিডিও করতেছে না, ঘুরতে আসে না। ওনার নিয়ত আরেকটা, যেটা আমি বুঝতেছি। কারণ নতুন নতুন কোট, নতুন নতুন জুতা প্যান্ট পুরো ঘুরে। আমার ভাই দেন অর্ধেক আছে অর্ধেক নাইকা, কেনার টেয়া নাই। তো যাই হোক, নতুন নতুন কোট ফোন হাতে না ঘুরতেছে, দাড়ি নতুন কাটিং দিছে, চুলের কাটিং দিছে। তো কোন যায় না, বিয়ে শাদী করতেও পারে আবার নতুন করে। যাই হোক, রুবেল ভাই এদিকে, হ্যাঁ রুবেল ভাই খারান ভাই, আমার গলা তো চিল্লাতে হয় না। খারান নীল কালার কোট পিনছে, বুঝছেন না? নতুন অন্তরা খুঁজতেছে। আরো বিয়া শাদি করবো, সে বরিশালে বিয়া শাদি করে সেটেল হয়ে যাবো। মনে হয় না আমগুলাকে ঢাকা আবার ব্যাক করবো। যাই যাই, খুঁজতেছে অনেক অনেক খুঁজতেছে, কেন্দ্রায় যায় না, কে খালি যায় না আর বামে দেয়। কোনটা কোনটা ওইটা
আমরা এখন যেতেছি ভীমরুলি একটা ওইখানে অনেকগুলো পার্ক আছে, তারপর পেয়ারা বাগান আছে, আমড়া বাগান আছে। তো আমরা এখন ওইখানে যেতেছি। আর আমরা মানে এখানে আসার পরে একটা ভ্যানের সাথে করে নিয়ে আসছিলাম একদম রিজার্ভ করে ওই ভীমরুলি যাওয়ার জন্য। তো উনি আমাদের ভুল জায়গায় নামাই দিচ্ছে, আর আমরা সঠিক তো জায়গাটা চিনিও না। তো যাই হোক, আমরা আমাদের ভুল জায়গায় নামা দিয়েছিল। ওই পাশে একটা জায়গা আছে, সঠিক নামটা জানি না। তো যাই হোক, ওইখান থেকে আমরা একটা দোকানদারের কাছ থেকে হেল্প নিছি। হেল্প নেওয়ার পরে তো আমাদের এই গলি দিয়ে একটা রাস্তা আছে। তো আমরা এখন কমপক্ষে 1 ঘন্টা ধরে হাঁটতেছি। 1 ঘন্টা ধরে হাঁটার পরে আমরা এইখানে আসছি। তো এইখান থেকে আমরা মানে এই যে সাইডটা, এটা হলো পুরোটা আপনার হিন্দু এলাকা, মানে এখানে 4-5 গ্রাম পুরোটা হলো আপনার হিন্দুরা বসবাস করে। তো গাইস, আমরা এখন এই গ্রামের ভিতরে আছি। তো আমরা এখন এই গ্রাম থেকে বের হব। তো বের হইতে আমরা কমপক্ষে ধরে এই রাস্তা ধরে 1 ঘন্টা ধরে হাঁটতেছি। তো এখন আমাদের ম্যাপ দেখাচ্ছে যে 70 মিটার পর আমরা মেন রোড পাবো সামনে। তো আর 10-12 মিনিটের মতন লাগবে। তো চলেন আমরা মেন রোডে উঠি, তারপরে গাইস দেখা। গাইস, আমরা এখন নবগ্রাম থেকে ভ্যানে উঠা তো আবার পঞ্চগ্রাম ফেরত যেতেছি, কারণ আমরা যে জায়গায় গিয়েছিলাম তো ওই জায়গায় কোনো সিজন নাই। তো সিজন না থাকার কারণে তো সবকিছু এখন বন্ধ, তার জন্য আমরা কিছুতে উঠতে পারি নাই বা কোনো জায়গায় ঘুরতে পারি নাই। তো আমরা আবার ব্যাক করছি ওইখান থেকে। এখন আমরা পঞ্চগ্রাম যেতেছি। তো ভ্যানে উঠা চলে যেতেছি পঞ্চগ্রাম। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পঞ্চগ্রাম। তো গাইস, আমরা অবশেষে নবগ্রাম থেকে ভ্যানে করে চলে আসলাম পঞ্চগ্রাম। তো আমরা খুব টায়ার্ড। তো এখন আমরা এখান থেকে চলে যাবো ওই পারে যা ওইখানে পান যে চাষ করা হয়, তো ওই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো চলো, পানের বর ওইটাকে বলা হয়, ঠিক আছে? পানের বরে যাবো, পানের বরে চলো। গাইস, আরেকটা কথা হলো যে কেউ যদি কোথা থেকে দূরে আসে, যেমন আমরা ঢাকা থেকে বরিশাল আসছি, তো আমরা অনেকে জিজ্ঞেস করছি যে এরকম স্পট কোথায় আছে, তো ভালো স্পট কোথায় আছে। তো অনেকে মানুষই আমাদেরকে ভুল ধারণা দিয়া, তো আমরা এরকম একটা জায়গায় ফাইসা গেছিলাম যেখানে কোনো কিছু করার ছিল না। আমরা 8-10 কিলো হাইটা তারপরে ওইখান থেকে বের হয়েছি। তো যাই হোক গাইস, এখন থেকে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা এই ভিডিওটা দেখবেন, তো তাদেরকে বলতেছি, যদি এরকম কোনো লোক কোন জায়গায় ফাইসে যায়, অবশ্যই তাদেরকে হেল্প করবেন। যেরকম আমাদের অনেক মানুষ অনেক ভুল ধারণা দিছে, তো এর কারণেই কিন্তু আমরা অনেক জায়গায় ফাইসা গেছি। তো যাই হোক গাইস, আলহামদুলিল্লাহ আমরা ওইখান থেকে বের হয়ে চলে আসছি। তো এখন আমরা পঞ্চগ্রামে আছি। তো আমরা এখন ওই পারে যাবো, যে আপনাদেরকে পানের বোটাটা দেখাবো যে পান চাষ করে। তো গাইস, আমরা এখন চলে আসলাম এই পানের যে চাষ করে ওই জায়গার ভিতরে। এই যে দেখতেই পাচ্ছেন পান চাষ, তো এইগুলো হচ্ছে পান। তো এইখানে পান চাষ করে, আর চারদিক দিয়ে এটা ঘেরা দেওয়া থাকে, তো যাতে বাইরে থেকে কেউ না দেখতে পারে, কারণ সবকিছুর একটা নিয়ম নীতি আছে। তো এটারও একটা নিয়ম, যেগুলা বাইরে থেকে কেউ যেন না দেখতে পারে। তো আমরা ওনাদের কাছ থেকে পারমিশন নিয়ে ভিতরে আসলাম। তো এই হচ্ছে পানের চাষ। তো এই জায়গায় পান চাষ করে। তো গাইস, আমরা সবাই দেখতে পারলাম পানের বোটা, তো যেখানে পান চাষ করে। তো ওইগুলা দেখা শেষ। আর আজকে আমরা হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত, আর এবং কি জ্বর এসে পড়ছে, জ্বর আসছে। তো এখন আমরা আবার ফিরে যাব আমাদের রুমে। তো আজকে আমাদের বরিশালে ডে 2। তো আজকে হয়তো বা সবারই শরীর খারাপ, হাঁটতে হাঁটতে এক জায়গায় ফাইসে গেছিলাম। তো যাই হোক, এগুলো কোনো ব্যাপার না। তো আজকের মতন হইতে পারে আমরা আর ভিডিও নাও করতে পারি। তো দেখা যাক, যদি ইনশাল্লাহ শরীর সুস্থ হয় তাহলে আবার ভিডিও করবো আজকে, আর না হলে আজকে নাও করতে পারি, আবার কালকে করব। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওর পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই আপনার কাছে অনুরোধ। কারণ অনেক কষ্ট করে ভিডিওটি করা হইতেছে, কারণ মাঝখানে অনেকটাই বিপদ আসতেছে। তারপরে যাই হোক, যেভাবে হোক আমরা ভিডিওটা করার চেষ্টা করতেছি। তো যাই হোক, সবাই দোয়া করবেন। তো গাইস, তো আজকে হলো বরিশালের ডে নাম্বার 3। তো আজকে আমরা সবাই ব্যাগ প্যাক করে, কারণ আমরা আজকে বরিশাল থেকে রাত্রে ব্যাক করবো। তো এখন বাজে 1টা।
আর কালকে রাতে আমরা একটা অনুষ্ঠানে গেছিলাম, তার জন্য আমরা কালকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 5টা বেজে গেছিল। তো আজকে উঠতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। তো আমরা এখন চলে যাব বরিশাল শহরে। তারপর ওইখান থেকে কিছু ঘোরার প্লেস আছে, তো ওই জায়গায় ঘুরে আমরা আজকে রাত্রে রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। তো আপনারা সবার সাথে থাকুন। আর সবার এত পরিমাণে ঠান্ডা লাগছে যে দেখতে পারতেছেন আমার গলা ভেঙে গেছে। তো সবার অবস্থা খুবই খারাপ, কারণ এই জায়গা প্রচুর ঠান্ডা। তো চলতে থাকুন আর আজকে আমরা চলে যাব। হ্যালো গাইস, গুটিয়া থেকে চলে আসলাম কুয়াচিত্রা। তো এই জায়গার নাম হচ্ছে কুয়াচিত্রা। তো এক এক জায়গার নাম এক এক রকম থাকতেই পারে, স্বাভাবিক, এটা কোনো বিষয় না। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি শেরেবাংলা জাদুঘরে। তো চলে আমাদের সাথে। তো গাইস, আমরা চলে আসলাম শেরেবাংলা জাদুঘরে। তো এটা হচ্ছে চাখার বরিশালে অবস্থিত। তো এখানে আমরা চলে আসলাম। তো এখান থেকে আমরা, এটা হলো পিছে হলো মেন গেট। তো এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে, আর প্রতি পিস টিকিট 10 টাকা করে। তো এখন আমরা ভিতরের দিকে যাব। অবশ্য ভিতরে ছবি বা ভিডিও করা নিষেধ, তারপর আমরা পারমিশন নিয়ে দেখবো যে তোলা যায় নাকি। যদি যায় তাহলে অবশ্যই তুলব। তো গাইস, অবশেষে আমরা শেরেবাংলা জাদুঘর থেকে আপনার শেরেবাংলা ইনস্টিটিউট, তারপরে শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয় সবই ঘুরে আসলাম। কিন্তু আসলে তো অনেকের কাছে অনেক কিছু পারমিশন নিতে চাইলাম, কিন্তু কেউ ভিডিও বা ছবি তোলার পারমিশন দিল না। তো যাই হোক, এটা ওনাদের কর্তব্য, ওনারা পালন করছে, আমরা করতে পারিনি, দেখাইতে পারিনি। ঠিক আছে, এখন দেখা যাক সামনের দিকে আগাই, সামনে কি আছে। তো গাইস, আমরা এখন গুটিয়া থেকে চলে আসলাম বরিশাল শহরে। আর আমাদের অনেক প্রচুর পরিমাণে ক্ষুধা লাগছে, যার কারণে আমরা অনেকক্ষণ যাবৎ হোটেল খুঁজতেছিলাম। এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। খাওয়া দাওয়ার পর তারপরে আমরা আপনাদের আশেপাশে আরো কিছু লোকেশন দেখাবার চেষ্টা করব। আর লোকেশনগুলো দেখার পর আমরা গাইস এখান থেকে রাত্রে লঞ্চে চলে যাব ঢাকার উদ্দেশ্যে, ঠিক আছে। তো চলুন। তো গাইস, আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আমরা চলে যাব বংদা পার্কে। আর এটা আপনার লঞ্চ ঘাটের একটু সাথেই মুক্তিযোদ্ধা ঘাটটা, তার পাশে আরেকটা পার্ক আছে, আমরা ওখানেও যাওয়ার চেষ্টা করব। তো চলেন দেখা। পার্কে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে সবাই ভিডিওটা ইন্টারেস্ট থাকেন। আর আমরা এখন যাচ্ছি মুক্তিযোদ্ধা পার্কে, অসুস্থ হয়ে গেছে, দেখা হবে। আর একটা কথা, শান্ত খুবই অসুস্থ হয়ে গেছে, এই কারণে আমরা কথা বলতেছি। আমি বলবো কথা আর বলবে সোহাগ। ওকে, ভাঙ্গা গেছে।
আমরা এখন বঙ্গবন্ধু উদ্যান থেকে চলে আসলাম। তো আমাদের হাতে আর বেশি সময় নাই, তার জন্য আমরা বেশিক্ষণ আর কোনো জায়গায় সময় নষ্ট না করে চলে আসলাম। তো আপনারা দেখতে পারলেন বঙ্গবন্ধু উদ্যান। তো ওইটা ওরকম কিছু পার্ক না, ওটা হলো জাস্ট একটা বড় একটা খোলা মাঠ, যেখানে সবাই, যেমন আজকে শুক্রবার, তো ওইখানে শুক্রবারের দিন সবাই যে সবাই একসাথে আর আধা ঘন্টায় মানে 1.5 ঘন্টার মতো আমরা এখান থেকে ঘোরাঘুরি করবো। তো 8:30 বাজে আমরা ভিতরে প্রবেশ করব। তো 9টা বাজে আমাদের লঞ্চ ছাড়বে। তো 8:30 বাজে আমরা ভিতরে যাই। তারপরে আপনাদের প্রথম দিন আমরা যেদিন আসছিলাম ওই দিন আমরা এতটা ভালোভাবে আপনাদেরকে লঞ্চ ঘাট বা লঞ্চ দেখাইতে পারিনি। তো ইনশাল্লাহ আজকে আমরা 8:30 বাজে লঞ্চ ঘাটের ভিতরে ঢোকার পর আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করবো। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই লাইক, আর যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং 5 টাকা বেল আইকনটি চাপে দেবেন।
ঢাকায়। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো মতন চলে আসছি। তো যাই হোক, আজকের ব্লগটি পর্যন্তই। আর ব্লগটি কেমন লাগছে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যাদের যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি ছেড়ে দেবেন। আর সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কেউ কিছুই না। আর অবশ্যই জানিয়ে দেবেন যে নেক্সট ব্লগ কোথায় করা যায়। আর একটা কথা, আমি আমাদের টিমের 2 ভাইয়ের কাছে জেনে নিতে চাই যে তাদের বরিশাল যে কেমন লাগে। রুবেল ভাই আপনি বলেন। বরিশালটা আসলে খুবই ভালো জায়গা, বরিশাল ঘোরা যায় অবশ্য। আমরা ঘুরছি, হয়তো একটু কম ঘুরছি, কিছু কারণে আটকাছি না, তো অনেক ভালো লাগছে। যারা বরিশাল যেতে চান আপনারা জায়গা অনেক ভালো জায়গা, অনেক ভালো মানুষ বরিশালের মানুষ। তো লাগ ভাই আপনার কেমন লাগলো বরিশাল? আলহামদুলিল্লাহ ভালো। আর আমরা একটু অসুস্থর কারণে অনেক কিছু দেখাইতে পারি নাই মানুষকে। আপনারা অবশ্যই আমাদের ওটার জন্য ক্ষমা করে দেবেন। আর বরিশাল ভালো লাগছে, অনেক ভালো লাগছে। বরিশালের মানুষ অনেক ভালো, ঠিক আছে। তো ভাই যাই হোক, আজকে এই পর্যন্তই শেষ। আর এই হচ্ছে ঢাকা সদরঘাট, ঢাকা। তো আরেকটা কথা হচ্ছে যে আমাদের মানে গ্রামে বরিশালে এত পরিমাণের শীত যে আমি এবং আমার টিম দুইজনে, আমার টিমের 2 জন লোকই অসুস্থ হয়ে গেছিল। তো আমার এখনো আমার গলা ভাঙে গেছে। তো ঠান্ডায়, কারণ প্রচুর পরিমাণে শীত, কারণ ঢাকায় এখনো এত পরিমাণে শীত পড়ে না। কারণ এখন যে ঢাকা আসলে আমার কোনো শীতই লাগতেছে না, একটু গরম লাগতেছে। কিন্তু বরিশালে দিনের বেলা প্রচুর গরম আর রাত্রে প্রচুর শীত। তো যাই হোক, এবারে ব্লগ এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে কোনো না কোনো ব্লগে। তো আল্লাহ হাফিজ।